কেটে দিচ্ছি আর কোম্পানি। আচ্ছা, এক স্থান থেকে আরেক স্থানে যদি একটা বেগে যাওয়া বোঝায় আবার আরেকটা বেগে আসা বোঝায়, ঠিক আছে? কত কথা আছে এখানে? 55 66। একটা বেগে গেল আর একটা বেগে ফেরত আসলো, তখন সেক্ষেত্রে গড় বেগ বের করার নিয়ম কি আছে? xy বাই x প্লাস y, তাই তো? যদি যাওয়া এবং আসার দূরত্বটা একই থাকে, যদি যাওয়া আর আসার দূরত্বটা যদি একই থাকে তবে কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে? মানে যাচ্ছে যতটুকু দূরত্ব, আসছেও ঠিক ততটুকুই দূরত্ব, তখনই এই সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে, আদারওয়াইজ কিন্তু করা যাবে না। ওকে, তাহলে এক স্থান এ স্থান থেকে বি স্থানে গিয়েছে, আবার বি স্থান থেকে এ স্থানে ফেরত এসেছে, মানে দুই ক্ষেত্রেই আপ এন্ড ডাউন, দুই ক্ষেত্রেই দূরত্ব সমান, সেম ডিসটেন্সও কভার করছে। সেজন্য সূত্র কি বসাবো? 2 * xy বাই x প্লাস y। তাহলে এখানে x এর মান কত? 55 গুণ 66, আর এই দুটো যোগ করে কত কোথায় কত হচ্ছে? 121। 11 দিয়ে কাটলে 6, 11 দিয়ে কাটলে 11, 11 দিয়ে কাটলে 5, 5 6 30, 30 দুগুণে 60, 60 কিলোমিটার পার ঘন্টা। কি বলে বোঝা গেল? যদি এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া এবং আসা বোঝায় এবং দুই ক্ষেত্রে যদি গতিবেগ ভিন্ন হয় তবে গড় গতিবেগ বের করার নিয়ম কি আছে? 2xy বাই x প্লাস y। ক্লিয়ার? আচ্ছা, 39 এর অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট। এক ব্যক্তি তিনটি সমান দূরত্ব যথাক্রমে 10 কিমি পার ঘন্টা, 8 কিমি পার ঘন্টা এবং 6 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র পথের গড় গতিবেগ কত? 10, 6 আর 8 এর লসাগু বের করলেন, মানে ব্যাপারটা হচ্ছে তিনটি সমান দূরত্ব, এটা এটা এবং এটা, তিনটি দূরত্ব সমান। এটা যাচ্ছে 10 কিমি পার ঘন্টা বেগে, এটা যাচ্ছে 8 কিমি পার ঘন্টা বেগে, আর এটা যাচ্ছে 6 কিমি পার ঘন্টা বেগে। তাহলে গড় গতিবেগ কত? তো যদি আমি এই তিনটেকেই এমন একটা দূরত্ব ধরি, এই দূরত্বটাকে এমন একটা সংখ্যা ধরবো যেটাকে দিয়ে 10 দিয়ে ভাগ করা যাবে, 8 দিয়ে ভাগ করা যাবে, 6 দিয়ে ভাগ করা যাবে, তাহলে এইগুলো ভগ্নাংশ আসবে না, তাই না? এমন একটা দূরত্ব আমি যদি ধরতে পারি যে সংখ্যাটা বা যে দূরত্বটা 10 দ্বারা বিভাজ্য হবে, 8 দ্বারা বিভাজ্য হবে, 6 দ্বারা বিভাজ্য হবে, তাহলে লাভটা কি হবে? ভগ্নাংশ আসবে না। তাহলে ভগ্নাংশ না আসলে কি ক্যালকুলেশনে সোজা হয়ে যাবে? তাহলে সেক্ষেত্রে 10, 6 আর 8 এর আমি লসাগু বের করব। তাহলে 2 দিয়ে কাটলাম 120, তাহলে 5 3 4, 5 দুগুণে 10, 3 10 30, 4 30 120, তাহলে 120 কিলোমিটার, তাই তো? 120 কিলোমিটার ডিসটেন্স তিনটে। তাহলে গতিবেগ যদি 10 কিমি পার ঘন্টা হয় এবং দূরত্ব যদি 120 কিলোমিটার হয় তাহলে সময় কত লাগবে? 12 ঘন্টা। তাহলে এই ক্ষেত্রে লাগছে 12 ঘন্টা, 15 ঘন্টা 20 ঘন্টা, তাই তো? এখানে লাগছে কত? 15 ঘন্টা। এই ক্ষেত্রে লাগছে কত? 20 ঘন্টা। ক্লিয়ার তো এটুকু? হ্যাঁ, এটা কি করে এলো? এটা ভাগ করতে বলেছে তিনখানা সমান দূরত্ব, তিনটে সমান দূরত্ব, মানে প্রথম দূরত্বটা গিয়েছে 10 কিলোমিটার বেগে, পরের দূরত্বটা গিয়েছে 8 কিলোমিটার বেগে, আর একদম শেষ দূরত্বটা গিয়েছে 6 কিলোমিটার বেগে, ঠিক আছে? এবার আমরা 10, 8 আর 6 লসাগু বের করে নিলাম। কিসের জন্য? যেহেতু তিনটে সমান দূরত্ব, তাহলে এমন একটা দূরত্ব আমরা নেব যাকে 10 দিয়েও ভাগ করা যাবে, 8 দিয়েও ভাগ করা যাবে, 6 দিয়েও ভাগ করা যাবে, ঠিক আছে? তো সেই দূরত্বটা কত পেলাম? 120 কিলোমিটার। তাহলে তিনটে ধাপে মোট গেল কত কিলোমিটার? 120 120 120, মোট কত? তাহলে মোট দূরত্ব, তাহলে মোট দূরত্ব সমান 120 যোগ 120 যোগ 120 সমান 360 কিমি, তাই তো? আর মোট সময় কত? 47। মোট সময় সমান 12 ঘন্টা, 15 ঘন্টা আর 20 ঘন্টা, কত হচ্ছে? 35 আর 47 ঘন্টা। তাহলে গড় গতিবেগ কত? গড় বেগ সমান মোট দূরত্ব বাই মোট সময়, তাই তো? তাহলে মোট দূরত্ব কত হচ্ছে? 360 কিলোমিটার, আর মোট সময় হচ্ছে 47 ঘন্টা। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে ভাগ করে? 7.66 কিমি পার ঘন্টা। 40 জায়গাটা কি বলছে? এক ব্যক্তি সমগ্র যাত্রা পথের প্রথম 40 কিমি পথ 20 কিমি পার ঘন্টা বেগে, পরবর্তী 30 কিমি পথ 10 কিমি পার ঘন্টা বেগে এবং শেষ 50 কিমি পথ 50 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে। সমগ্র যাত্রা পথের গড় গতিবেগ কত?
তাহলে এখানে তিনখানা ডিসটেন্স, তাই তো? আচ্ছা, প্রথম ডিসটেন্স কত আছে? 40 কিমি। এটা কত বেগে যাচ্ছে? 20 কিমি পার ঘন্টা বেগে। পরবর্তী দূরত্ব রয়েছে 30 কিমি পথ, 10 কিমি পার ঘন্টা বেগে। পরবর্তীতে 50 কিমি পথ, 50 কিমি পার ঘন্টা বেগে। 40 কিলোমিটার রাস্তা গিয়েছে, বেগ ছিল 20 কিমি পার ঘন্টা। কতখানি সময় লেগেছে? 2 ঘন্টা। কতখানি সময় লেগেছে? 2 ঘন্টা, তাই তো? আচ্ছা, 30 কিলোমিটার পথ 10 কিমি বেগে গিয়েছে, তাহলে এখানে সময় লেগেছে 3 ঘন্টা। আর এখানে 1 ঘন্টা। এটুকুনিতে কারো কোনো সমস্যা? তাহলে টোটাল মোট দূরত্ব কত হয়েছে? 120। তাহলে আমরা বার করব কি গড় বেগ, তাই তো? তাহলে গড় বেগ সমান সমান মোট দূরত্ব বাই মোট সময়। 120/6। তাহলে মোট দূরত্ব কত? 40 আর 30 70 আর 50 120। আর মোট সময় 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা আর 1 ঘন্টা 6 ঘন্টা। তাহলে কাটাকাটি করলে কত হলো? 20। তাহলে 20 কিমি পার ঘন্টা। এটা 41 দাগ। আচ্ছা, একটা দূরত্ব আছে, একটা নির্দিষ্ট দূরত্ব আছে, তার 2/5 অংশ কত কিলোমিটার বেগে? 2/5 অংশ হচ্ছে তোমার 8 কিলোমিটার পার ঘন্টা। 2/5 অংশ না 4/5 দাদা, 4/5 অংশ 15 কিমি পার ঘন্টা বেগে। আর 2/15 অংশ 8 কিমি পার ঘন্টা বেগে। আর বাকি অংশ কি করছে ও? 5 কিলোমিটার ঘন্টা। বাকি অংশ 5 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করছে। তাহলে মনে করি মোট দূরত্ব 15 কিলোমিটার, ঠিক আছে? কারণ কি, দেখ ভগ্নাংশ নিচে রয়েছে 15, তাহলে 5 আর 15 লসাগু কত? 15ই তো। তাহলে ধরে নিলাম মোট দূরত্ব 15 কিলোমিটার। তাহলে এই অংশটা কত? তাহলে 15 ইনটু 4/5 12 কিমি, ঠিক আছে? তাহলে এটা কত হচ্ছে? 15 ইনটু 2/15 কেটে দিলে 2 কিমি। তাহলে বাকি থাকলো কত? 12 আর 2 14 আর এটা 1 কিমি, তাই না? তাহলে 12 কিলোমিটার যাচ্ছে 15 কিলোমিটার বেগে। তাহলে সময় লাগছে কত? 15/12। তাহলে সময় লাগে 12/15, তাই না? 12/15 ঘন্টা। এই ক্ষেত্রে সময় লাগছে কত? 2/8 ঘন্টা। 2/8 কেটে দিলে 1/4, 1/4 ঘন্টা। আর এটা লাগছে 1/5 ঘন্টা, ঠিক আছে? তাহলে আমাদের গড় বেগের সূত্র কি আছে? গড় বেগ সমান সমান মোট দূরত্ব। তাহলে মোট দূরত্ব কত? 15 কিলোমিটার। আর মোট সময় কত? 12/15 প্লাস 1/4 প্লাস 1/5, 60 লসাগু। তাহলে 15 বাই নিচে হচ্ছে 60। তাহলে 4/12 48 প্লাস 4/15 60 প্লাস 12, তাহলে 75/60। তার মানে 15 গুণ 60/75, 5/15 75, 5/12 60। তাহলে গড় বেগ কত? 12 কিমি পার। আমি বলছি দেখ, মানে ঠিকঠাক বুঝতে পেরেছিস কত? আচ্ছা, টোটাল ডিসটেন্স যেমন আগের অঙ্কটা আমরা কি ধরেছিলাম, যে কোটা স্পিড ছিল সেই স্পিড কোটা লসাগু বের করে নিলাম, তাই তো? সেটাকে টোটাল ডিসটেন্স ধরছিলাম। কিন্তু এখানে বলছে একটা দূরত্ব, এটা তিনটে আলাদা দূরত্ব কিন্তু বলেনি। আগের দুটো অঙ্ক কিন্তু তিনটে আলাদা আলাদা দূরত্ব ছিল, তাই তো? এবার বললো কি একটাই দূরত্ব, তার 4/5 অংশ গিয়েছে 15 কিমি পার ঘন্টা বেগে, 2/15 অংশ গিয়েছে 8 কিমি পার ঘন্টা বেগে, আর বাকি অংশটা গিয়েছে 5 কিমি পার ঘন্টা বেগে, ঠিক আছে? তো যেহেতু ভগ্নাংশ 4/5 আর 2/15, ঠিক আছে, দেখলাম যে 5 আর 15 একে অপরের সঙ্গে বিভাজ্য, তাই তো? অর্থাৎ 15 আর 5 একই সংখ্যার গুণিতক। তার মানে আমরা ধরে নিলাম 15 কিলোমিটার টোটাল হচ্ছে ডিসটেন্স। টোটাল ডিসটেন্স কত কিলোমিটার? 15 কিলোমিটার। তাহলে 15 কিলোমিটার যদি টোটাল ডিসটেন্স হয়, তাহলে টোটাল ডিসটেন্সের 4/5 অংশ মানে কত? 15 গুণ 4/5 সমান সমান কত বেরোলো? 12 কিলোমিটার। তাহলে 15 কিলোমিটারের 2/15 অংশ মানে কত? 15 গুণ 2/15 কাটাকাটি করে কত দাঁড়াচ্ছে? 2 কিলোমিটার।
তাহলে টোটাল যদি 15 কিলোমিটার ডিসটেন্স হয়, তার মধ্যে 12 কিলোমিটার হচ্ছে প্রথম অংশ, দ্বিতীয় অংশ 2 কিলোমিটার, তাহলে বাকি থাকছে কত কিলোমিটার? 1 কিলোমিটার, তাই তো? বাকি থাকছে 1 কিলোমিটার। তাহলে এবার সময় লাগবে কত? তাহলে 12 কিলোমিটার রাস্তা গিয়েছে ও 15 কিমি পার ঘন্টা বেগে। 12 কিলোমিটার রাস্তা গিয়েছে 15 কিমি পার ঘন্টা বেগে। তাহলে 15 কতখানি সময় লাগছে? দূরত্ব বাই বেগ, তাই তো? সময় সমান সমান আমরা কি জানি যে টাইম ইকুয়ালস টু ডিসটেন্স বাই স্পিড, ডি বাই স্পিড, তাই তো? তাহলে দূরত্ব সমান ডিসটেন্স কত আমাদের এখানে? 12 কিলোমিটার, আর বেগ কত? 15। তাহলে 12 বাই 15 ঘন্টা, ঠিক আছে? এটাকে কেটে নিলে আরো ছোট হয়ে যেত ক্যালকুলেশনটা, তাই না? 3 দিয়ে কাটলে পরে 3 উপরে 3 নিচে এই উপরে 4 নিচে 5, তারপরে কাটাকুটিটা অনেক সোজা হতো। তাহলে এই ক্ষেত্রে সময় কত লাগছে? 2 কিলোমিটার রাস্তা যেতে হচ্ছে, আর বেগ কত? 8 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 2 বাই 8 সমান সমান 1 এর 4 ঘন্টা, আর এই ক্ষেত্রে 1 এর 5 ঘন্টা। তাহলে গড় বেগের সূত্র আমরা কি পেয়েছি? যে মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব আমাদের কত? 15 কিলোমিটার। আমরা এটা লিখে নিয়েছিলাম যে মনে করি মোট দূরত্ব 15 কিমি পার ঘন্টা, আর মোট সময় লাগছে কত? 12 বাই 15 যোগ 1 এর 4 যোগ 1 এর 5, তিনটে সময় এক কাছে করে দিলাম, দিয়ে ক্যালকুলেশন করে কত দাঁড়াচ্ছে? 12 কিমি পার ঘন্টা, ঠিক আছে? 43 6টি সংখ্যার গড় 15, প্রতিটির সাথে 3 যোগ করা হলে নতুন সংখ্যাগুলির গড় কত হবে? যে গড়ের সংখ্যার সঙ্গে যা করতে বলবে তাই করতে হবে কিসের সঙ্গে? গড়ের সঙ্গে, ঠিক আছে? বললো সাপোজ যে 5টি সংখ্যার গড় 13, প্রত্যেকটি সংখ্যাকে 3 গুণ করা হলে, প্রত্যেকটি সংখ্যাকে 3 গুণ করা হলে নতুন গড় কত হবে? 39। নতুন গড় কত হবে? ঠিক আছে? তাহলে যদি আমরা একটু মানে ক্রস চেক করে দেখি, তাহলে 5টি সংখ্যার গড় 13 মানে কি? 5টা সংখ্যায় 13 13 করে আছে, তাই তো? 13। তাহলে প্রত্যেকটা সংখ্যাকে যদি আমি 3 গুণ করি তাহলে কত দাঁড়াবে? 39। এবার 5টার যোগফল কত হবে? আমি যোগ করে দিলাম, ঠিক আছে? যোগ করলে কত হচ্ছে? 195। এবার যদি গড় বের করি তাহলে কত দাঁড়াচ্ছে? 5। তাহলে কত হলো? 39, ঠিক আছে? তাহলে ফাইনালি 39 আসে। তাহলে যখন কিছু সংখ্যার গড় বলে দিচ্ছে, তারপরে বলছে যে সংখ্যাকে এই করো, সংখ্যাকে ডাবল করো, বা সংখ্যাকে 3 গুণ করো, সংখ্যাকে 2 গুণ করে তার সঙ্গে 2 যোগ করো, 2 বিয়োগ করো, যা কিছু করতে বলবে সেটা ডাইরেক্ট আমরা কার সাথে করব? গড়ের সাথে, ঠিক আছে? তাহলে সংখ্যাগুলিকে 3 গুণ করতে বলেছে, তাহলে আমরা ডাইরেক্ট গড়কে 3 গুণ করে দেব, সেটা হচ্ছে আমাদের উত্তর। ক্লিয়ার? বলা হলো যে 12টি সংখ্যার গড় 21, 12টি সংখ্যার গড় 21 না 22 ধরলাম, 12টি সংখ্যার গড় 22, 12টি সংখ্যার গড় 22, ঠিক আছে? প্রত্যেকটি সংখ্যাকে অর্ধেক করে 3 যোগ করা হলে নতুন গড় কত হবে? প্রত্যেকটি সংখ্যাকে অর্ধেক করে 3 যোগ করা হলে, তাহলে 12টি সংখ্যার গড় বলেছে 22, তাহলে কি করতে হবে? প্রত্যেকটি সংখ্যাকে অর্ধেক করতে হবে। তাহলে আমরা গড়কে অর্ধেক করব 11, তার সঙ্গে কি যোগ করতে বলেছে? 3, তাহলে 11 সঙ্গে 3 যোগ করব, উত্তর কত দাঁড়ালো? 14। তাহলে সংখ্যার সঙ্গে যা করতে বলবে আমরা গড়ের সঙ্গে তাই দেব, ওকে? তাহলে 43 ক্লিয়ার হলো। তোমাদের সকলের বেতনের গড় 8000 টাকা, 7 জন অফিসারের গড় বেতন 12000 টাকা এবং বাকি কর্মীদের গড় বেতন 6000 টাকা। ওই অফিসে কর্মী সংখ্যা কত? ওই অফিসে কর্মী সংখ্যা কত? অঙ্কটা করবো আমরা অ্যালিগেশন, ঠিক আছে? যখনই একই জাতির 3খানা পেয়ে যাচ্ছি, মানে একই রাশির 3খানা মান আমরা পেয়ে যাচ্ছি, তখন সেক্ষেত্রে অ্যালিগেশন করা যায়। তাহলে না 12,000 গড় বেতন 12,000, আর অন্যান্য কর্মীদের 6,000, অন্যান্য কর্মীদের 6,000, আর সবার গড় বেতন কত? 8,000। তাহলে সবার যেটা গড় সেটাকে মিডলে রাখতে হবে, ঠিক আছে? অফিসারদের এক পাশে, অন্যান্য কর্মীদের এক পাশে। এবার অ্যালিগেশন করব, ঠিক আছে? তাহলে 8,000 থেকে 6,000 বিয়োগ করলাম, দিয়ে এখানে কত বসবে? বিয়োগ 6,000
সমান সমান 2000, তাই তো? আর এখানে কত বসছে? 12000 থেকে 8000। এবার কোনটা থেকে কোনটা বিয়োগ করব এখানে কোনো কনফিউশন নেই, যেটা বড় বড় থেকে ছোটটা বিয়োগ করতে হবে। কি বললাম বোঝা গেল? এই দুটোর মধ্যে যে বড় বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, এই দুটোর মধ্যে যে বড় বড়টা থেকে ছোটটা বিয়োগ করব। ক্লিয়ার? আচ্ছা তাহলে এখানে কত দাঁড়ালো? 4000। তাহলে 2000:4000 অনুপাত কত হলো? 1:2, তাই তো? তাহলে অফিসার কত? 1 আর অন্যান্য কর্মী কত? 2। অফিসারের সংখ্যা বলে দিয়েছে 7 জন, তাহলে আমরা বলতেই পারি 1 এর মান 7 জন, 1 এর মান 7 জন। তাহলে 2 এর মান কত? 14 জন। তাহলে ওই অফিসের মোট কর্মী সংখ্যা কত হলো? 14 এর সাথে 21 জন। ঠিক আছে? তাহলে মোট কর্মী কত দাঁড়াচ্ছে? মোট কর্মী সমান সমান 14 যোগ 7, এখানে মোট কর্মী চাই, কর্মী সংখ্যা দিয়েছে 21 জন। আচ্ছা বইয়ের দাম কত? 60 টাকা। 60 টাকা। খাতার দাম কত? 14 টাকা। গড় দাম কত? 25। তাহলে অ্যালিগেশন করলে কি আসছে? 31.25 থেকে 14 টাকা বাদ দিই, কত থাকছে? 17.25 টাকা। এটা বিয়োগ করলে কত থাকছে? আমি 32 ধরে নিলাম। 32 ধরে নিলে পারে 60 থেকে 32 বিয়োগ করলে কত হচ্ছে? 28.75, তাই না? আচ্ছা এবার এটার অনুপাত যখনই বার করব তখন কি করে নেব? 17.25/28.75, দুটোরই দশমিক তুলে দিলাম। 5 দিয়ে যদি কাটি কি দাঁড়ায়? 5 দিয়ে কাটলে 3 5 15, 3 4 20, 3 5 25। এটা কাটলে কত? 5 5 25, 5 7 35, 5 5 25। আবার 5 দিয়ে কাটি তাহলে 6 9, আবার 5 দিয়ে কাটলে হচ্ছে 115। 23 দিয়ে কাটলে 3, 23 দিয়ে কাটলে 5, তাহলে কি দাঁড়ালো? 3:5। 3:5। তাহলে তিনটে বই আছে, 5টা খাতা আছে, তাই তো? তিনটে বই আছে, 5টা খাতা আছে। তাহলে আমাদের হিসাবে মোট আছে কটা? 8টা। কিন্তু অ্যাকচুয়ালি মোট কটা আছে বই আর খাতা মিলিয়ে? 40টা, তাই তো? বই আর খাতা মিলিয়ে অ্যাকচুয়ালি আছে 40টি। তাহলে 8 এর মান যদি 40 হয় তাহলে 1 এর মান কত? 5, তাই তো? যেছে কি বই, বইয়ের সঙ্গে 15। তাহলে 1 এর মান যদি 5 হয় তাহলে 3 এর মান কত? 15। 3 এর মান হচ্ছে 15। 51 দাগ। 6 জন মহিলা আছেন, ঠিক আছে? 6 জন মহিলা আছেন, সেখান থেকে 2 জন বাদ গেলেন। প্রথম জনের ওজন 55 কেজি, দ্বিতীয় জনের ওজন 60 কেজি। তার পরিবর্তে নতুন 2 জন মহিলা আসলেন, ঠিক আছে? নতুন 2 জন মহিলা আসলেন, তার ফলে সকলের গড় ওজন বৃদ্ধি পেয়ে গেল কত কেজি করে? 2 কেজি করে, ঠিক আছে? তাহলে এই 2 জন মহিলার গড় বয়স কত? এই 2 জন মহিলার গড় বয়স কত? তাহলে এই যে 2 জন মহিলা চলে যাচ্ছেন, এরা কত কেজি নিয়ে চলে যাচ্ছেন? 115 কেজি, তাই তো? এই নতুন 2 মহিলা এসে প্রথম কি করছে? এই 115 কেজি ঘাটতি পূরণ করছে। তারপরে আবার 6 জনের গড় বয়স কত বাড়াচ্ছেন? 2 কেজি করে। তাহলে প্রত্যেককে যদি 2 কেজি করে দেন তাহলে 6 জনকে কত কেজি দিচ্ছে? 12। 6 জনকে 12 কেজি দিচ্ছে। তাহলে এই 2 মহিলা এসে কি করলেন? প্রথম 115 কেজি ঘাটতি পূরণ করলেন, আবার 6 জনকে 12 কেজি দিয়ে দিলেন। তাহলে ওই 2 মহিলা কত কেজি ওজন দিলেন? 127 কেজি, তাই না? তাহলে এই 2 মহিলার মোট ওজন কত? 127 কেজি। তাহলে ওদের দুজনের গড় ওজন কত? 63.5 ভাগ 2 সমান সমান 63.5 কেজি। ক্লিয়ার? 52 দাগ। 14 জন ছাত্র আছে, তাদের গড় নাম্বার কত? 71, তাই তো? 14 জন ছাত্রের গড় নাম্বার 71। 2 জন ছাত্রের প্রকৃত নাম্বার 56 ও 32 এর পরিবর্তে 56 32 এর পরিবর্তে কত লিখেছে? 42 ও 74। 42 ও 74 লিখেছে, তাই তো? মানে প্রকৃত নাম্বার ছিল 56, লিখেছে 42। প্রকৃত নাম্বার ছিল 32, লিখেছে 74। তাহলে এখানে কম লিখলো কত? 14, আর এখানে বেশি লিখলো কত? 42, তাই তো? বেশি লিখলো 42।
তাহলে কম লিখেছে 14, বেশি লিখেছে 42। তাহলে ফাইনালি বেশি লিখলো না কম লিখলো? বেশি। কত বেশি লিখলো? 42 বিয়োগ 14 28। তাহলে 28 নাম্বার বেশি লিখেছে। তাহলে এই 28 নাম্বারই তো এই 14 জন ছাত্রের মাথায় গিয়েছে, তাই তো? এই 28 নাম্বার যদি 14 জন ছাত্রকে ভাগ করে করে দেওয়া হয় সমানভাবে, তাহলে প্রত্যেকজন কত করে পেয়েছে? 2 করে পেয়েছে। তাহলে 2 নাম্বার করে প্রত্যেকে বেশি পেয়ে গিয়েছে গড়ে, তাই তো? তাহলে প্রকৃত গড় নম্বর, বর্তমান গড় নম্বর যদি 71 থেকে থাকে, তার মানে কি 2 বেশি পাওয়ার ফলে 71 হয়েছে। তাহলে প্রকৃত গড় নাম্বার কত হবে? 2 কম। তাহলে প্রকৃত গড় নাম্বার কত হচ্ছে? প্রকৃত গড় নাম্বার হচ্ছে 71 বিয়োগ 2 সমান সমান 69। আবার বলি একবার, 14 জন ছাত্র আছে, তাদের গড় নাম্বার আছে 71। দুজন ছাত্র আসলে নাম্বার পেয়েছিল 56 আর 32, কিন্তু ভুলবশত লেখা পড়েছে 42 আর 74। ঠিক আছে? তাহলে এই ছাত্রটা পেয়েছিল 56, লিখেছে 42, তার মানে 14 কম লিখেছে, 14 কম লিখেছে। এই ছাত্রটা 32 পেয়েছিল, লিখে ফেলেছে 74, তাহলে 42 বেশি লিখেছে, তাই তো? তাহলে মোট বেশি লেখা পড়লো না কম লেখা পড়লো? বেশি লেখা পড়লো। কত বেশি লেখা পড়লো? 28। 42 বেশি লিখেছে, 14 কম লিখেছে, তাহলে 42 থেকে 14 বিয়োগ করে দিলাম, তাহলে 28 হচ্ছে সর্বোপরি বেশি লেখা পড়েছে, তাই তো? তাহলে 28 বেশি লেখা পড়েছে যখন, তখন এই 28 নাম্বারটা যখন সববার নাম্বার একসঙ্গে যোগ করে গড় করা হয়েছে, তাহলে এই 28 বেশি নাম্বারটা 14 জনই পেয়েছে। তাহলে 28 নাম্বার যদি 14 জনকে সমানভাবে ভাগ করে দেয়, তাহলে প্রত্যেকে পেয়েছে কত? 2। প্রত্যেকে 2 করে করে পেয়েছে, তাই তো? অর্থাৎ প্রত্যেকে গড় নাম্বার 2 বেশি হয়েছে। তাহলে প্রত্যেকের গড় নাম্বার 2 বেশি হওয়ার পরে যদি 71 হয়ে থাকে, তাহলে প্রকৃত গড় নাম্বার কত? তাহলে 71 বিয়োগ 2 সমান সমান 69। 30 জন ছাত্রের গড় বয়স 15 বছর। 30 জন ছাত্রের গড় বয়স কত আছে? 15 বছর। 20 বছর বয়সের একজন ছাত্রের পরিবর্তে 2 জন নতুন ছাত্র আসলো, তার ফলে তাদের গড় বয়স 15 বছরই থাকলো, ঠিক আছে? এবং ওই নতুন 2 জন ছাত্রের গড় বয়স বয়সের পার্থক্য যদি 5 বছর হয়ে থাকে, তাহলে ছোট জনের বয়স কত? এই কেস 30 জন ছাত্রের গড় বয়স কত? 15 বছর। তাহলে মোট বয়স কত? 450। তাহলে মোট বয়স হচ্ছে 15 গুণ 30 450 বছর। একজন চলে গেল, একজন ছাত্র 430, তাই তো? 20 বছর বয়সের, 20 বছরের একজন ছাত্র চলে গেল, 430। তাহলে মোট বয়স কত থাকলো? বিয়োগ 20 430 বছর, ঠিক আছে? আর হলো কতজন? 29 জন। নতুন 2 জন আসলো, নতুন 2 জন আসলো, তাহলে লোক কত হলো? 31 জন। গড় বয়স কত? 15 বছর। তাহলে মোট বয়স কত? 31 জনের মোট বয়স 15 গুণ 31 মানে 465 বছর। 465 বছর। তাহলে প্রথমে 30 জন ছিল, 30 জনের গড় বয়স 15 বছর, 30 জন ছাত্র, তাহলে মোট বয়স কত? 450 বছর। একজন ছাত্র চলে গেল, যার বয়স 20 বছর, তাহলে একজন ছাত্র চলে যাওয়ার ফলে ছাত্রের মোট সংখ্যা কত? 29 জন, আর বয়সের মোট সমষ্টি কত হলো? 430 বছর। এবার আরো 2 জন নতুন আসছে, তাহলে আরো 2 জন নতুন আসার ফলে ছাত্রের মোট সংখ্যা কত হলো? 31। 29 ছিল, 2 জন আসলে 31 হয়ে গেল, এবং তাদের গড় বয়স 15 বছরই থাকলো। তাহলে এখন মোট বয়স কত? 15 গুণ 31 সমান 465 বছর, ঠিক আছে? তাহলে এই যে নতুন 2 জন আসলো, এই নতুন 2 জনের বয়সের সমষ্টি কত? তাহলে এই নতুন 2 জনের বয়সের সমষ্টি কত হচ্ছে? 35। বয়সের সমষ্টি সমান সমান, তাহলে কত? 465 থেকে আমি যদি 430 বিয়োগ করি, পেয়ে যাব 35 বছর, তাই তো? 29 জনের মোট বয়স কত আছে? 430 বছর। 2 জন নতুন আসার ফলে মোট বয়স কত হলো? 465 বছর। তাহলে এই 2 জনের মোট বয়স কত? 465 থেকে যদি 430 বিয়োগ করি, বাকি তো নতুন 2 জনের বয়স পেয়ে যায়, তাই তো? তাহলে 2 জনের বয়স কত? 35 বছর। যদি ওদের 2 জনের বয়সের পার্থক্য 5 বছর হয়, তাহলে তাদের বয়স কত কত?
15 20। তাহলে ছোট জনের বয়স কত? 15 বছর। তাহলে ছোট জনের বয়সের উত্তর 15 বছর। একটা দূরত্ব তার অর্ধাংশ 60 কিমি পার ঘন্টা বেগে এক ভদ্রলোক যাচ্ছে, বাকি পথের অর্ধাংশ যাচ্ছে 30 কিমি পার ঘন্টা বেগে, আর বাকি পথ যাচ্ছে 10 কিমি পার ঘন্টা, তাই তো? বাকি পথ যাচ্ছে 10 কিমি পার ঘন্টা। তাহলে আমরা এমন একটা সংখ্যা নেব দূরত্বটা যা 60, 30 এবং 10 দ্বারা বিভাজ্য। 60 নিতে পারি, তাই তো? বা 120ও নিতে পারি। আমি 120 নিলাম, আমি টোটাল নিলাম 120, ঠিক আছে? মোট দূরত্বটা কত? 120 কিমি, ঠিক আছে? মোট দূরত্ব নিলাম 120। তাহলে গোটাটা যদি 120 কিলোমিটার হয় তাহলে তার 120 কিলোমিটারের অর্ধেক কত? 60 কিমি। বাকি থাকছে কতটুকু? 30 বাট বাকি থাকে 60 বাকি থাকছে। তাহলে 60 এর অর্ধেক কত? 30 কিমি, আর এর অর্ধেক 30 কিমি, ঠিক আছে? তাহলে এই 60 কিলোমিটার পথ তিনি কত বেগে যাচ্ছেন? 60 কিমি বেগে যাচ্ছেন। তাহলে সময় লাগছে কত? সময় লাগছে 1 ঘন্টা, তাই তো? 60 কিলোমিটার রাস্তা তিনি 60 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছেন, 1 ঘন্টা সময় লাগছে। 30 কিলোমিটার রাস্তা তিনি 30 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছেন, সময় লাগছে কত? 1 ঘন্টা। 30 কিলোমিটার পথ তিনি 10 কিমি পার ঘন্টা বেগে যাচ্ছেন, সময় লাগছে কত? 3 ঘন্টা, তাই তো? তাহলে চেয়েছে কি গড় গতিবেগ। তাহলে গড় বেগের সূত্র কি? মোট দূরত্ব বাই মোট সময়। তাহলে মোট দূরত্ব আমার এখানে কত আছে? 120। মোট সময় কত? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা। তাহলে কেটে দিলে কত হলো? 24। তাহলে 24 কিমি পার ঘন্টা। প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ এবং তৃতীয়টির অর্ধেক। তাহলে বল সবথেকে ছোট। প্রথম সংখ্যাটি দ্বিতীয়টির দ্বিগুণ কিন্তু তৃতীয়টির অর্ধেক। মিডলটা সবথেকে ছোট। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তিনখানা সংখ্যা আমার আছে। বলছে প্রথমটি দ্বিতীয়টির দ্বিগুণ কিন্তু প্রথমটি তৃতীয়টির অর্ধেক। তাহলে দ্বিতীয়টা সবথেকে ছোট আর আমরা সবথেকে ছোটটাকে ধরি। তাহলে দ্বিতীয়টা যদি x হয় তাহলে প্রথমটা কত? 2x। প্রথমটা তৃতীয়টার অর্ধেক, তাহলে অর্ধেক যদি 2x হয় তাহলে গোটা কত? কারণ কোনটা ডাউট x। এবার কি বললো? সংখ্যা তিনটির গড় 56 হলে, সংখ্যা তিনটির গড় 56, তাহলে সংখ্যা তিনটির গড় যদি 56 হয় তাহলে সমষ্টি কত? 7x সমষ্টি হচ্ছে 56 গুণ 3 168। তিনটি সংখ্যার সমষ্টি 168। এবার আমরাও এখানে তিনটি সংখ্যার সমষ্টি পাই না, দুটো x আর একটা x, 3x আর 4x 7x। তাহলে আমাদের হিসেবে তিনটি সংখ্যার যোগফল কত? 7x। আর ওদের হিসেবে কত? 168। তো এখানে তিনটি সংখ্যার গড় আমরা 1 ও ধরতে পারি, হ্যাঁ 1 2 4। তাহলে 7, তাহলে 7 এর মান কত? 1 এর মান 24। 7 দুগুণে 24, 4 7 28, 24, তাই তো? 1 এর মান যদি 24 হয় তাহলে 2 এর মান কত? 48 আর 3 এর মান কত? 96। তাহলে প্রথম ও তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত? 48। পার্থক্য সমান সমান 96 বিয়োগ 48 সমান সমান 48। ঠিক আছে?